গোটা বিশ্বকে চমকে দিয়ে এবার পুতিন যা করলেন তা কিন্তু আমেরিকা এবং সামগ্রিক বিশ্বের জন্য এক ভয়াবহ প্রবণতা সৃষ্টি করলো। আমেরিকার একদম কাছে গিয়ে পুতিন ব্যারন সাগরে প্রথমবারের জন্য নিউক্লিয়ার ড্রিল শুরু করলেন, যা কিন্তু নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতিকে আরো জটিল করে দিল। তবে পুতিন এবার যে কাণ্ড কারখানা করলেন তার বীজ কিন্তু বপন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের ফ্রাস্ট্রেশন লেভেল এতটাই বেড়ে গেছে যে তিনি কালকে হঠাৎ করে ঘোষণা করে দেন তিনি রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির উপর স্যাংশন লাগাবেন, এবং এটাও মনে করা হচ্ছিল যে স্যাংশন শুধুমাত্র কোম্পানিগুলোর উপর লাগাচ্ছে তা নয়, তিনি সেকেন্ডারি স্যাংশন হিসাবে যারা সেই দুই কোম্পানির সঙ্গে ডিল করেন তাদেরকেও স্যাংশনের আওতায় আনতে চান। ফলে আলটিমেটলি রাশিয়াকে এবার বিভিন্ন দিক থেকে কিন্তু ঘিরে ফেলার চেষ্টা আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কিন্তু করতে শুরু করেছে, যার ফলে পুতিন কিন্তু পাল্টা নিউক্লিয়ার ড্রিল শুরু করলেন একদম ব্যারন সাগরে গিয়ে। অবস্থা এতটাই খারাপ হয়, দেখুন এর আগে পুতিন এবং আমেরিকা দুপক্ষই আলাস্কা সামিটে যুদ্ধ থামানোর জন্য একটি মিটিং করেন, কিন্তু সেই মিটিং ব্যর্থ হয় কারণ রাশিয়ার প্রেসিডেন্ট সেক্ষেত্রে এমন কিছু চুক্তি ইউক্রেনকে দেন যে ইউক্রেন কিছুতেই রাজি হন না। শোনা যাচ্ছিল বুডাপেস্টে নতুন একটি সামিটের ঘোষণা আমেরিকা এবং পুতিন খুব দ্রুততার সঙ্গে করবেন এবং একটি মিটিং হওয়ার কথা ছিল দুপক্ষের মধ্যে, কিন্তু হঠাৎ করে সেই মিটিং বাতিল হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প বলেন আমি কোনো অবস্থাতেই কোনো ওয়েস্ট মিটিং করতে চাই না, এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলেন যে কোনো অবস্থাতেই আমি বুডাপেস্টে যাব না, আমি পুতিনের সঙ্গে মিটিং এ আগ্রহী নই, কারণ ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন তিনি যুদ্ধ থামানোর মতো জায়গায় নেই। পুতিন নাকি ফোনে অন্যরকম কথা বলেন, সামনে গিয়ে তিনি নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন চাপান যা ইউক্রেনকে তিনি মানাতে পারেন না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন যদি বুডাপেস্টের মিটিং এ তিনি যান তাহলে ফের একবার আন্তর্জাতিক মহল বুঝে যাবে যুদ্ধ থামানোর ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের কাছে নেই। এই বুডাপেস্ট সামিট নিয়ে ইউএস প্রেস সেক্রেটারিকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে এই যে বুডাপেস্টে মিটিং হবে সেটা কে ডিসাইড করলো, তখন ইউএস প্রেস সেক্রেটারি লিটারালি উত্তর দেন যে আপনার মা ডিসাইড করলো। মানে অবস্থাটা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে আমেরিকার প্রত্যেকটি স্তর থেকে ফ্রাস্ট্রেশন কিন্তু ঠিকরে বেরোচ্ছে। এবং আপনারা দেখছেন আমি নিউজ পেপার একটি কাটিং দেখাচ্ছি যেখানে সিরিয়াসলি এই আমেরিকার প্রেস সেক্রেটারি জার্নালিস্টকে উত্তর দেন যে ইওর মম ডিড, অর্থাৎ আপনার মা ঠিক করেছিল বুডাপেস্টে মিটিং হবে, আমরা তো অফিসিয়ালি জানাইনি। পরবর্তীকালে সাংবাদিক পাল্টা বলেন এটা কি এটা মজা করার বিষয়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আমেরিকার অবস্থাটা বোঝার চেষ্টা করুন। তারা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন, তারা এক্সপেক্ট করেছিলেন তারা যুদ্ধ থামাবেন, তারা আলাস্কা সামিট গেলেন, আলাস্কা সামিটে পুতিনের সঙ্গে মিটিং করলেন এবং সেই মিটিং এর পর যুদ্ধ থামিয়ে দেবেন এরকম একটি ঘোষণা করে দিলেন, যদিও পুতিনের শর্ত তিনি ইউরোপীয় ইউনিয়ন বা জেলেনস্কি ইউক্রেন কাউকে কিন্তু মানাতে পারেননি। পরবর্তীকালে আবার একটি মিটিং হওয়ার কথা ছিল হাঙ্গেরির বুডাপেস্টে, সেই মিটিংও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভেস্তে দিলেন, কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে আর অসম্মানিত হতে চান না তা বোঝা যাচ্ছে। এসবের মাঝেই পুতিন কালকে নিউক্লিয়ার ড্রিল শুরু করলেন, কারণ আমেরিকা এবার সমস্ত দিক থেকে রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করছে। এর আগে ভারতের উপর ট্যারিফ লাগিয়েছিল আমেরিকা শুধুমাত্র রাশিয়ার ইকোনমিতে ভারত কন্ট্রিবিউট করছে বলে তেল কিনে। এবার রাশিয়ার দুটি বড় অয়েল কোম্পানির উপরও আমেরিকা এই মুহূর্তে স্যাংশন লাগিয়ে দিয়েছে কালকে থেকে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা রাশিয়াকে বিপাকে ফেলার চেষ্টা করছে। এবার রাশিয়া পুরো বিষয়টাই তো আপার হ্যান্ডে চলে গেছে, কারণ রাশিয়া কোনো অবস্থাতেই জেলেনস্কির কাছে আত্মসমর্পণ করবে না, এবং রাশিয়া ডোনাল্ড ট্রাম্পকেও বুঝিয়ে দিয়েছে আপনার কোনো কথা শোনার মতো আমরা জায়গায় নেই, যদি আমাদের শর্ত মানেন তাহলেই আমরা ইউক্রেনের কাছে স্যারেন্ডার নয়, আমরা ইউক্রেনের 4টে জায়গা নিয়ে নেবো এবং ইউক্রেনের সঙ্গে আমরা সমঝোতা করব। এর মধ্যেই হঠাৎ করে কালকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল টেস্ট করে রাশিয়া, এবং সেই ভিডিও ভাইরাল যেখানে পুতিন তার নিউক্লিয়ার ফোর্সকে নির্দেশ দিচ্ছেন যে অবিলম্বে নিউক্লিয়ার যে বোম আছে তার এক্সারসাইজ ড্রিলিং শুরু করতে হবে, এবং কালকে রাশিয়ার কাছে যে সেনেভি মিসাইল আছে যা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা একবার প্রয়োগ করলে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সমস্ত কিছু উড়ে যেতে পারে, সেই রকম একটি টেস্টিং কালকে সাবমেরিন দিয়ে ব্যারন সিতে কিন্তু করেছে রাশিয়া, যা কিন্তু সকলকে চমকে দিয়েছে এবং কেউ এক্সপেক্টও করেনি রাশিয়া এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। সকলে ভেবেছিল গরমে বিষয়টা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু দেখুন যুদ্ধ এমন একটা প্রবণতা হঠাৎ করে তৈরি করে যে কখন কি হবে কেউ জানে না। আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটটা ভাবেন, আমেরিকা যুদ্ধে ইনভলভ হবে সেটা কেউ কিন্তু এক্সপেক্ট করেনি, কিন্তু হঠাৎ করে আমেরিকার
পার্ল হারবার নাভাল বেসে আক্রমণ করে বসে জাপান, এবং জাপান যখন পার্ল হারবার নেভাল বেসে আক্রমণ করে তখন কিন্তু আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢুকে যায়। অর্থাৎ এই পার্ল হারবার নাভাল বেস এখানে আক্রমণ যে জাপান করবে তাই আমেরিকানরা স্বপ্নতেও ভাবেননি। ফলে ওই পার্টিকুলার নেভাল বেসের সিকিউরিটিও অত টাইট ছিল না, কিন্তু জাপান কিন্তু আক্রমণ করে এবং পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। ফলে আজকে আমেরিকা এবং রাশিয়া নিজেদের মধ্যে তাপ উত্তাপ জটিলতা এমন জায়গায় নিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে যে কোনো মুহূর্তে বড়সড় কোনো যুদ্ধ এই পৃথিবী যদি দেখে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ পুতিন এই প্রথমবারের জন্য ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, নিউক্লিয়ার ক্যাপাবিলিটির ব্যালিস্টিক মিসাইল কিন্তু টেস্ট করলেন, যা ন্যাটো বা আমেরিকা কোনো অবস্থাতেই ভালোভাবে মেনে নেবে না। আগের সপ্তাহে ন্যাটোর পক্ষ থেকেও একটি মিলিটারি এক্সারসাইজ করা হয়, যেখানে P-52 বোম্বারের প্রয়োগ করা হয়, F-35 ফাইটার জেটের ব্যবহার করা হয় এবং 60টার বেশি এয়ারক্রাফট কিন্তু শো করা হয়েছিল। অর্থাৎ ন্যাটোর পক্ষ থেকেও কিন্তু রাশিয়াকে যুদ্ধের জন্য উস্কানি দেওয়া হচ্ছে। এবার এই পুরো বিষয়টা এই জায়গায় যেতই না যদি জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের একটি মিটিং পরশুদিন সফল হতো। মানে জেলেনস্কিও কোথাও না কোথাও নিজের সিদ্ধান্তে যেহেতু অনড় আছে, তাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরো ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন। এর আগের দিন জেলেনস্কি হোয়াইট হাউসে আসেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি মিটিং করার জন্য, এবং সেই মিটিং এর শুরুতেই ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি একগুচ্ছ দাবি আদায় করতে চান, এবং পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প তাকে বলেন যে পুতিন কিন্তু তোমাকে শেষ করে দেবে, পুতিনের শর্ত কিন্তু তুমি মেনে নাও। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং ইউক্রেন দুপক্ষ থেকেই কিন্তু লাঠি ঝাঁটা খেতে শুরু করে দিয়েছেন। সেই মিটিং এর শুরুতে ডোনাল্ড ট্রাম্পকে প্রথমেই জেলেনস্কি বলেন, আমরা আমেরিকার মিলিটারি সাপোর্ট চাই, এমনকি আমরা চাই আমেরিকার লং রেঞ্জ স্ট্রাইকিং সিস্টেম, যা আমরা রাশিয়ার উপরে প্রয়োগ করতে পারবো। এছাড়াও জেলেনস্কি সেদিন বলেন, আমরা আমেরিকার পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম চাই, যেন পুতিনের ছোড়া মিসাইলগুলোকে আমরা প্রতিহত করতে পারি। এবং এই মুহূর্তে ইউক্রেনের সব থেকে বেশি প্রয়োজন আমেরিকার ফিনান্সিয়াল এবং ডিপ্লোম্যাটিক হেল্প। এই মিটিং এর শুরুতে জেলেনস্কি এই কথাগুলো যখন বলেন তখনই ডোনাল্ড ট্রাম্প একটু রেগে যান। পরবর্তীকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ম্যাপ বার করে ডোনাল্ড ট্রাম্পকে তিনি দেখাতে চান ইউক্রেনের ডোনবাস অঞ্চল, অর্থাৎ ডোনেক্স, লুহান্স, জাপোরিজিয়া এবং খেরসান এবং ক্রিমিয়া, এই 5টি অংশকে রাশিয়ার মিলিটারি দখল করে নিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প যেন এই পুরো বিষয়টায় নিজে ঢুকে আমাদের জায়গাগুলো মানে ইউক্রেনের জায়গাগুলো ইউক্রেনকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেন যে আমি এই ম্যাপ দেখতে দেখতে টায়ার্ড, অবিলম্বে ইউক্রেন যেন পুতিনের শর্ত মেনে নেয় এবং এই পুরো বিষয়টাই যেন সংঘর্ষ বিরতি চুক্তিতে নিয়ে গিয়ে যুদ্ধ বন্ধ করার দিকে যায়। পাশাপাশি হোয়াইট হাউসের ডিপ্লোম্যাটরা জানাচ্ছেন যে এই প্রথমবারের জন্য ডোনাল্ড ট্রাম্প মেজাজ হারিয়ে ফেলেছিলেন এবং তিনি বলে বসেন, ইউএস ক্যান নট ফান্ড অ্যান এন্ডলেস ওয়ার, ইউক্রেন মাস্ট নেগোশিয়েট পিস। অর্থাৎ অনন্তকালের জন্য যুদ্ধের জন্য ফান্ডিং আমেরিকা দেবে না, তুমি পুতিনের শর্ত মানো এবং শান্তি চুক্তির পথে এগাও। ডিপ্লোম্যাটরা বলেছিলেন ওয়ান অফ দ্য মোস্ট হস্টাইল ডিপ্লোম্যাটিক এনকাউন্টার্স হয়েছিল ঘরের ভিতর। দুদিন আগের রিপোর্ট, যেখানে জেলেনস্কির উপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান ডোনাল্ড ট্রাম্প এবং যেভাবে একে অপরের বিপক্ষে কথা বলেছেন তারা, প্রসঙ্গত বোঝা যায় যে এই যুদ্ধ কোনোভাবেই থামার জায়গায় ইউক্রেনের পক্ষ থেকে নেই, কারণ ইউক্রেন কোনো অবস্থাতেই রাশিয়ার মিলিটারির দখল করার যে জায়গাগুলো সেগুলোকে স্যাক্রিফাইস করতে পারবে না। আর এদিকে রাশিয়া বলে দিয়েছে যদি ওই জায়গাগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে তারা যুদ্ধ থামিয়ে দেবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখন আগ বাড়িয়ে বা নাক গলিয়ে বিপদে পড়েছেন, তিনি যুদ্ধ তো থামাতে পারছেনই না, উল্টে পুতিন কালকে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল টেস্ট করলেন, জানিয়ে গোটা ইউরোপ গোটা পৃথিবীতে এই মুহূর্তে হইচই পড়ে গেছেন। এই মুহূর্তে রাশিয়ার তো হারানোর কিছু নেই, ফলে দুটো অতিরিক্ত কোম্পানির উপর স্যাংশন লাগিয়ে দেওয়া মানে আমেরিকার কাছে নৈতিক জয় আর কিছু হচ্ছে না, উল্টে আমেরিকার ফ্রাস্ট্রেশন লেভেলটা কোন জায়গায় পৌঁছেছে তা কিন্তু বোঝা যাচ্ছে। একটা দেশকে তারা ইকোনমিক্যালি সমস্ত দিক দিয়ে ঘিরে ফেলেছে, দুটো কোম্পানি বাকি ছিল সেগুলোর উপরও তারা স্যাংশন লাগিয়ে দিচ্ছে, তাদের কাছে করার যে আর কিছু নেই তা কিন্তু স্পষ্ট। কিন্তু পুরো বিষয়টা কি পারমাণবিক যুদ্ধ বা ছোটখাটো একটা যুদ্ধের সম্ভাবনা তৈরি করছে, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করলো, কারণ পুতিন কালকে যে ধামাকা দিয়েছেন সেই ধামাকা ডোনাল্ড ট্রাম্পের কাছে ডাইজেস্ট করা নিঃসন্দেহে কঠিন কাজ। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।